নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে কি করেছি, দেখো অবস্থাটা কি। আজকে জালে এত পরিমাণে মাছ বেঁধেছে, মানে আমরা জাল পাততে গিয়েছিলাম, জালে এত পরিমাণে মাছ পড়েছে, এত বড় বড় পুঁটি জালে এত পরিমাণে মাছ বেঁধেছে। আর মাছগুলোর সাইজ দেখুন, পুঁটি মাছ যে এত বড় বড় হতে পারে এটা মানে ধারণার বাইরে। আমি ক্যামেরাতে দেখাচ্ছি, তোমরা কীরকম দেখছো সেটা বুঝতে পারছি না, কিন্তু এই পুঁটিগুলো ভীষণই বড় বড়। এই যে দেখতে পাচ্ছ বাঁ হাতের পুঁটিটা ভীষণ বড় বড় সাইজের, একটু বড় ফাঁসের জাল ছিল তাই জন্য একটু বড় বড় পুঁটি। আর এই যে এই সাইডেরগুলো দেখতে পাচ্ছ এটা একটু ছোট ফাঁস, তাই জন্য একটু ছোট সাইজের পুঁটি। এগুলো মানে 8-10টা পুঁটিতে তোমার 250 পুঁটি মাছ হয়ে যাবে। তো এত বড় বড় পুঁটি ভাজা খেতে কেমন লাগবে একটু ভালো কমেন্ট করে বলো। তো এবার মাছগুলো আমরা ছাড়িয়ে নেব। তো মাছগুলো ছাড়ানোর পর তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ শেষে হয়েছিল। তো দেখো আমরা মাছগুলো ছাড়ানোর জন্য একটা লাঠির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি জালগুলা। লাঠির ভিতরে না ঢুকিয়ে নিলে জালের থেকে মাছ ছাড়ানো না খুব একটা ভালো হয় না, তো আমরা তো অতটা পারি না, তো যেমন পেরেছি ততটা দেখাচ্ছি তোমাদেরকে। তো মাছগুলো কেমন বেঁধেছে একটু দেখো জাস্ট। এখানে অন্তত 5 কেজি মতো মাছ হয়েছিল জানো। আমরা পরে এই যে মাছগুলো ছাড়ানোর পরে মাছগুলা মাপা হয়েছিল, তো মাছ বেঁধেছিল টোটালে দুটো জাল মিলে 5 কেজি মাছ হয়েছিল। তো বড় মাছটাই বেশি বেঁধেছিল, বড় মাছটা ছিল হচ্ছে 4 কেজি আর ছোটো মাছটা ছিল 1 কেজি, কারণ এগুলো একটু বড় বড় সাইজের। দেখো কি বড় বড় সাইজের, মানে তুমি যদি খাও এই মাছগুলা তো 4টার থেকে 3টা মাছ তুমি খেলে পরে তোমার আর খেতে ইচ্ছা করবে না, এরকম মানে এত বড় বড় মাছ। তো তোমাদেরকে নেক্সট আর একটা ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাছগুলো ধরলাম বা কোথার থেকে মাছগুলো ধরলাম, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই এই ফেসবুক পেজটিকে ফলো যদি করে না থাকো তবে ঝটপট ফলো করে দিও। আর পরবর্তী ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট করো। সবাই পাশে থেকো। পাশে থাকার জন্য সকলকে, যারা পাশে আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই পাশে থাকবে, সবাই সবার পাশে থাকবে। এভাবে সাপোর্ট না করলে সাপোর্ট পাওয়া যায় না, সবাই সাপোর্ট করবে, সবাই সাপোর্ট পাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি মাছগুলো ছাড়াচ্ছি, ছাড়ানোর পর তোমাদেরকে মেপেও দেখাবো। তো চলো ছাড়াই। তো দেখতে পাচ্ছ এই যে মাছগুলো ছাড়ানোর জন্য গাবলা নিয়ে নিয়েছি, প্রায় 1 গাবলার কাছাকাছি মাছ ছাড়ানো হয়ে গেছে। তো এখনও জালে মাছ আছে, তো দেখতে পাচ্ছ কত মাছ। বাবা, আমি না সত্যি কথা বলতে আমি না এত মাছ না কখনো দেখিনি যে পুঁটি জালে এত পরিমাণে মাছ বাঁধে। মানে এটা আমার চিন্তার বাইরে আর কি। তো তোমাদের ওখানে যদি তোমরা যদি কোনোদিন এরকম অভিজ্ঞতা থেকে থাকে তো একটু কমেন্ট করে সেটাও জানিও। দেখো তো সব মাছগুলো এক জায়গায় করছি। এইগুলো মাছের ভেতরে না, প্রত্যেকটা পুঁটি মাছের ভেতরে ডিম হয়ে গেছে, মানে খুব একটা ডিম মানে পেটটা মানে ভরে ডিম হয়নি, কিন্তু হালকা হালকা ডিম হয়ে গেছে পুঁটি মাছের। তো পুঁটি মাছগুলো ভাজা খেতে খুবই সুন্দর লাগছিল। আর তোমাদের সবাইকে নেমন্তন্ন থাকলো, যদি পুঁটি মাছ খেতে চাও তাহলে চলে এসো। টাটা, বাই বাই।